ওকে তো ভাই লোক আজকের ভিডিওটা পুরোই ধামাকা হতে চলেছে, কারণ প্রথমত তুফান 2 আসতে চলেছে, আরেকদিকে শাহরুখ সালমানের কেমিও আমরা আবারও দেখতে চলেছি। সাথে আশিস চাঞ্চালানি তো ফাইনালি তার একাকাই ফিল্মের ট্রেইলার নিয়ে আসলো। তাছাড়াও কাইথি 2 এর শুটিং ও থামার কালেকশন নিয়েও কথা বলবো, সবকিছুই জানবো। তবে সরি, আজকের ভিডিওতে বাধ্য হয়ে প্রমোশন করতে হচ্ছে, আবারও বলি বাধ্য হয়ে। প্রথমেই কথা বলি তুফান 2 মুভিটা নিয়ে। ভাই 2024 সালে যখন তুফান সিনেমাটাকে রিলিজ করা হয়, তখন ওটাকে নিয়ে কিছু রিভিউয়াররা অনেক বেশি ক্রিটিসাইজ করে, বাট তারা এটা জানতো না এই তুফান সিনেমার জন্যই পুরো বাংলা ইন্ডাস্ট্রি পরিবর্তন হতে চলেছে। ইয়েস, বাংলা সিনেমার ইতিহাসে এটা প্রথম কোন সিনেমা যা 50 কোটি টাকা ব্যবসা করে, এবং কি এই তুফান সিনেমার জন্যই প্রডিউসাররা সাহস করে শাকিব খানের উপর এত বেশি টাকা ইনভেস্ট করে, যার ফলে আমরা বরবাদ ও তাণ্ডবের মতো দুর্দান্ত মুভি দেখতে পেয়েছি। কিন্তু খুশির খবর হলো তুফানের সিকুয়েল অবশেষে আসতে চলেছে, তবে এই বছর বা সামনের বছরে না, 2027 সালের ঈদুল আজহারে, যেটা শুটিং 2026 সালের নভেম্বর মাস থেকেই চালু হওয়ার কথা। মানে সোজা কথায় মেগাস্টার, সোলজার অ্যান্ড প্রিন্স সিনেমা তৈরি করে রিলিজ দিবে, তারপর তার ফুল ফোকাস থাকবে তুফান 2 এর উপর। ওয়েট ভিডিওটা দেখতেছো, খুবই ভালো কথা, তবে এদিক ওদিকের ভুল লিঙ্কে ক্লিক করলে খাবার টাস মারা। ভাই বসে বসে গেম তো খেলতেছই, তবে তুমি চাইলে ক্রিকেক্সে খেলে টাকা উপার্জন করতে পারো। নতুন অ্যাকাউন্ট খুললে 100টা স্পিন একদমই ফ্রি, সাথে জন্মদিনের উপলক্ষে 1000 টাকা বোনাস, এবং কি লগ ইন করলেই প্রতিদিনই 205টা স্পিন ফ্রি। এছাড়াও 200 টাকা ডিপোজিট করলেই 3000 টাকা পর্যন্ত বোনাস। আর এতেও যদি তোমার মন না ভরে, তাহলে শুধু প্রেডিকশন করেই আইফোন 70 প্রো ম্যাক্সও জিতে নিতে পারো। না, টাকা তোলা নিয়ে কোনো ঝামেলা নেই। ভারতে থাকো বা বাংলাদেশে, বিকাশ, নগদ, রকেট, ফোন পে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে তুমি লেনদেন করতে পারবা। তো দেরি কিসের, এখনই কমেন্ট থেকে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলো। এখন কথা বলি আলফা মুভিটা নিয়ে। ভাই ওয়ারএফ এর বর্তমান অবস্থা তো খুবই খারাপ। হয়তো এটা ইন্ডিয়ান সিনেমার এমন একটা ইউনিভার্স যেখানকার মুভি 500 থেকে 1000 কোটি ব্যবসা করার পরেও ডাউনফলের শিকার হচ্ছে। মানে রিসেন্ট টাইমে তারা যাই তৈরি করুক না কেন, দর্শকদের ওটা পছন্দই হচ্ছে না। তাই তো রিপোর্ট অনুযায়ী আলিয়া ভাটের আলফা সিনেমায় আমরা আবারও শাহরুখ সালমানের কেমিও দেখতে চলেছি। আই মিন পুরো মুভি গেল তেল নিতে, কেমিওগুলো দিয়ে তারা অন্তত বাজেট রিকভারি করবে। এখন কথা বলি কাইথি 2 মুভিটা নিয়ে। ভাই মাঝখানে তো এমনটা শোনা গিয়েছিল লোকেশ কানাগরাজ অ্যান্ড কার্তির মধ্যে ঝামেলা লেগেছে, যার কারণে কেথি 2 কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। কিন্তু আপনাদের আগেই বলেছিলাম এটা সত্যি নয়, ক্রিয়েটিভ ডিফেন্সের কারণে শুধু অল্প কিছু দিনের জন্য কাজ বন্ধ রেখেছিল। বাট লেটেস্ট আপডেটের অনুযায়ী 2026 সালের ফার্স্ট হাফ থেকেই পুরোপুরি শুটিং চালু হবে, এবং বর্তমানে এটার প্রি প্রোডাকশনের উপরে ধুমধাম করে কাজ চলতেছে। এখন কথা বলি একাকাই মুভিটা নিয়ে। ভাই আশিস চাঞ্চালানি আফটার লং টাইম ফিরে আসলো, তাও আবার তার রেগুলার ফরম্যাটের ভিডিও নিয়ে না, একটা ফুল ফ্রেশ মুভি নিয়ে, যেটার ফাইনালি গতকাল ট্রেইলার আসে, যা এক কথায় অসাধারণ হয়েছে। আগেই বলে দিই এটা একটা হরর কমেডি ফিল্ম, তাই ট্রেলারেও আমরা অনেকগুলো হাস্যকর দৃশ্য দেখতে পাই। বাট এমনটা না যে একদমই পারফেক্ট বা মারাত্মক কিছু দেখলাম। হ্যাঁ, কিছু ফলস অবশ্যই ছিল, তবে একজন ইউটিউবার এটাকে বানিয়েছে, কিন্তু তারপরও এটাকে দেখে মনে হচ্ছে না যেটা একটা লো বাজেটের ফিল্ম, কারণ আশিস চাঞ্চালানি এটা তার মন দিয়ে বানিয়েছে। এখন কথা বলি থামা মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা তো ক্লিন হিট অর্জন করতেছে, বাট স্টিল ওয়ার্ড অফ মাউথ ভালো থাকার কারণে কালেকশন এখনো প্রতিদিনই আউটস্ট্যান্ডিং। শুধু 6 দিনের মধ্যেই টোটাল কালেকশন 139 কোটি, সপ্তম দিনে এসে 5 কোটির মতো, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকেই নেট কালেকশন 100 কোটি, অল ইন্ডিয়া গ্রস 110 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 145 কোটি পা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলিও না কিন্তু, ওটা খুবই জরুরি। বাই।